ক্লিয়ার হলে মুসলিমদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আজকের মুসলিমদের বেছে বেছে টার্গেট করে মুসলিমদের বাদ দেওয়া হবে। একদম, এটা যে আপনি বলেছেন এই প্রশ্নটা আমি আপনাকে ধন্যবাদ জানাই যে নৌশাদ সিদ্দিকী ভাইজান যে কথাটা বলেছেন, উনি যদি আমার এই আপনার এই চ্যানেলে আমার বক্তব্যটা শোনেন, আমি ওনাকেই বলবো, কারণ উনি আমার অত্যন্ত কাছের বন্ধু। আমরা একসাথে দুইজন বিধায়ক হিসাবে বিধানসভার পাশাপাশি বসি, আগে পিছিয়ে বসি। ওনাকে আমরাও প্রশ্ন করবো যে আপনি বলেছিলেন যে মুসলিমদের যদি নাম কাটা যায় আমি রুখে দাঁড়াবো, আর আজকের হাজারে হাজারো লাখো লাখো, আজকের আমার ক্যানিং পশ্চিমে প্রায় 17 থেকে 20 হাজার মুসলিমের নাম বাদ চলে যাচ্ছে। কোথায় নৌশাদ সিদ্দিকী? এ তো প্ল্যান। টিভির পর্দায় এসে বলতে হবে, টিভির সামনে মানুষকে বোকা বানাতে হবে, আর ওনার সামনে যদি কেউ গিয়ে বলে যে হুজুর সাহেব আমি বিপদে পড়েছি একটু বাঁচাও, তখন উনি বলবেন যে আল্লাহর উপর ভরসা রাখো। আর তিনি আল্লাহর উপর ভরসা রাখতে, আমার তো সর্বশক্তিমান আল্লাহই আছে, আল্লাহই তো আমাদেরকে ঠেকাবে, আল্লাহই তো আমাদের বাঁচাবে। কিন্তু তিনি 13খানা সিকিউরিটি ফোর্স, সেই সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপির সেই ফোর্স নিয়ে তিনি বেঁচে আছেন, আর আমাদেরকে বলছেন আল্লাহর উপর বাঁচাবেন। মানুষ বিচার করবে 2026। শুভেন্দু অধিকারী না, মাজা ভেঙে দেবো 2026-এ, ওর মাজা ভাঙবো শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী যারা চেলারা আছে তারা বুঝবে 2026-এ কী হতে চলেছে। বারবার একটা সম্প্রদায়কে তুই তামারি করে, একটা সম্প্রদায়ের জাত তুলে কথাবার্তা বলা, তারা ভাবছে যে সমস্ত হিন্দু মানুষগুলো যদি বলে খুব ভালো বলছে, কোনো হিন্দু এবং সনাতন ধর্মের মানুষ এটাকে কোনোদিন মেনে নেয় না। কারণ এখানে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমকে নিয়েই চলে। এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষ শুধু হিন্দু মানুষরা আন্দোলন করেনি, ইংরেজদের সঙ্গে লড়াই সবথেকে বেশি রক্তক্ষয়ী আন্দোলন করেছিল, এবং যাদের রক্ত গেছে, জীবন গেছে, তার মধ্যে সবথেকে বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষরা ছিল। তাদের সাথে আমরাও ছিলাম। এই হিন্দু মুসলিমের এই ভারতবর্ষ অটুট থাকবে। আর শুভেন্দু অধিকারীর যা ব্যবস্থা 2026-এর প্রথম কথা বলবো যে কেন্দ্রের একটা সরকার আছে যার কাজ হচ্ছে সবসময়ের জন্যে জাত বিদ্বেষ সৃষ্টি করা, এবং যে কোনো উপায় হোক তারা চায় শুধু চেয়ার। সেই চেয়ারের জন্য হিন্দু মুসলিমের রক্ত যতই যাক না কেন, তারা সবসময় চায় তাদের ক্ষমতা। কিন্তু এটা পশ্চিমবঙ্গ, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যে শান্তি বিরাজ করছে পশ্চিমবঙ্গে। এখানে যতই তারা হামলা করুক, আবার কিন্তু আমাদের থাকবে বাংলা, এবং এই বাংলা সবসময়ের জন্য সম্প্রীতির বাংলা। যে বাংলাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন, যে বাংলাতে কাজী নজরুল ইসলামের জন্মগ্রহণ হয়েছে, সেই বাংলা কোনোভাবের মধ্যে কোনো ভাগাভাগি হবে না, এখানে অক্ষত থাকবে। এবং এই বাংলার মধ্যে দেখুন, আমার ডান দিকে রাকিবুল ইসলাম, অন্যদিকে সাগির, অন্যদিকে রেকাউল মণ্ডল, এই চারিদিকে সমস্ত মুসলিম সম্প্রদায়ের যুবক ভাইরা আজকে যে একটা সম্প্রীতি, আজকের যে মেলবন্ধন করেছে আপনারা দেখেছেন, যে ইফতারের একটা মজলিস আমরা তৈরি করলাম। বহু আমাদের মৌলবীরা এসেছিলেন, আমাদের ইমাম সাহেবরা এসেছেন, মুয়াজ্জিমরা এসেছেন। আমরা একটাই জিনিস এক হয়েছি, হিন্দু মুসলিম আমরা জোট বেঁধেছি। আমাদের টার্গেট বিজেপিকে, এই সাম্প্রদায়িক দলকে কোনোভাবে এখানে স্থান দেব না, এবং 26 সালে তাদেরকে ঝেঁটিয়ে এখান থেকে বিদায় করব। এবং তাদের যে সহযোগী যে দলগুলো আছে, তাদের যারা যারা সহযোগিতা করছে, যারা মুখোশধারী আছে, সামনে এক ভিতরে আর এক, সেই মুখোশধারী যে টিমগুলো আছে, আমি নামগুলো আপনারা সবাই জানেন কারা, যে মুখোশধারীরা কোটি কোটি টাকা নিয়ে এই সম্প্রদায়কে ভুল বুঝিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন বিজেপির সাথে, তাদেরকেও ঝেঁটিয়ে বিয়ে করা হবে 100%। দেখুন, আপনারা শিক্ষিত সচেতন মানুষ, সারা বাংলা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে যে শিক্ষা যাদের পেটে আছে তারা বুঝতে পারবে যে বিজেপি কী করতে চলেছে। আইএসএফ বা অন্যান্য দলরা কেন এসছে, বিজেপির সঙ্গে একটা বিরাট সেটিং, এই সেটিং করে ওরা পশ্চিমবঙ্গে থাকবে। যতই তারা সেটিং করুক, যতই তারা এসআইআর করুক, আর যতই তারা এফআইআর করুক, পশ্চিমবাংলার মানুষ একভাবে চিন্তা করে নিয়েছে যে চতুর্থবারের জন্য আবার মামাটি সরকার হবে, এবং আবার তৃণমূল কংগ্রেসের যে শান্তি, তৃণমূল কংগ্রেসের যে ডেভেলপমেন্ট, তৃণমূল কংগ্রেসের যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 250-র বেশি সিট নিয়ে এই সব দলকে ঝেঁটিয়ে বিদায় দিল্লি পাঠিয়ে দেবে। যে বাংলাতে কাজী নজরুল ইসলামের জন্মগ্রহণ হয়েছে, সেই বাংলা কোনোভাবের মধ্যে কোনো ভাগাভাগি হবে না, এখানে অক্ষত থাকবে। এবং এই বাংলার মধ্যে দেখুন, আমার ডান দিকে রাকিবুল ইসলাম, অন্যদিকে সাগির, অন্যদিকে রেকাউল মণ্ডল, এই চারিদিকে সমস্ত মুসলিম সম্প্রদায়ের যুবক ভাইরা আজকে যে একটা সম্প্রীতি, আজকের যে মেলবন্ধন করেছে আপনারা দেখেছেন, যে ইফতারের একটা মজলিস আমরা তৈরি করলাম। বহু আমাদের মৌলবীরা এসেছিলেন, আমাদের ইমাম সাহেবরা এসেছেন, মুয়াজ্জিমরা এসেছেন। আমরা একটাই জিনিস এক হয়েছি, হিন্দু মুসলিম আমরা জোট বেঁধেছি। আমাদের টার্গেট বিজেপিকে, এই সাম্প্রদায়িক দলকে কোনোভাবে এখানে স্থান দেব না,
এবং ২৬ সালে তাদেরকে ঝেঁটিয়ে এখান দিয়ে বিদায় করব। এবং তাদের যে সহযোগী যে দলগুলো আছে, তাদের যারা যারা সহযোগিতা করছে, যারা মুখোশধারী আছে, সামনে এক ভিতরে আর এক, সেই মুখোশধারী যে টিমগুলো আছে, আমি নামগুলো আপনারা সবাই জানেন কারা, যে মুখোশধারীরা কোটি কোটি টাকা নিয়ে এই সম্প্রদায়কে ভুল বুঝিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন বিজেপির সাথে, তাদেরকেও ঝেঁটিয়ে বিয়ে করা হবে। যতই তারা সেটিং করুক, যতই তারা এসআইআর করুক, আর যতই তারা এফআইআর করুক, পশ্চিমবাংলার মানুষ একভাবে চিন্তা করে নিয়েছে যে চতুর্থবারের জন্য আবার মামাটি সরকার হবে এবং আবার তৃণমূল কংগ্রেসের যে শান্তি, তৃণমূল কংগ্রেসের যে ডেভেলপমেন্ট, তৃণমূল কংগ্রেসের যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ২৫০-র বেশি সিট নিয়ে এই সব দলকে ঝেঁটিয়ে বিদায় দিল্লি পাঠিয়ে দেবে। নওশাদ সিদ্দিকী বলেছিল এসআইআর হলে মুসলিমদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আজকের মুসলিমদের বেছে বেছে টার্গেট করে মুসলিমদের বাদ দেওয়া হচ্ছে। একদম, এটা যে আপনি বলেছেন এই প্রশ্নটা আমি আপনাকে ধন্যবাদ জানাই যে নওশাদ সিদ্দিকী ভাইজান যে কথাটা বলেছেন, উনি যদি আমার এই আপনার এই চ্যানেলে আমার বক্তব্যটা শোনেন, আমি ওনাকেই বলবো, কারণ উনি আমার অত্যন্ত কাছের বন্ধু। আমরা একসাথে দুইজন বিধায়ক হিসাবে বিধানসভার পাশাপাশি বসি, আগে পিছিয়ে বসি। ওনাকে আমরাও প্রশ্ন করবো যে আপনি বলেছিলেন যে মুসলিমদের যদি নাম কাটা যায় আমি রুখে দাঁড়াবো, আর আজকের হাজারে হাজারো লাখো লাখো, আজকের আমার ক্যানিং পশ্চিমে প্রায় ১৭ থেকে ২০,০০০ মুসলিমের নাম বাদ চলে যাচ্ছে। কোথায় নওশাদ সিদ্দিকী? এ তো প্ল্যান। টিভির পর্দায় এসে বলতে হবে, টিভির সামনে মানুষকে বোকা বানাতে হবে, আর ওনার সামনে যদি কেউ গিয়ে বলে যে হুজুর সাহেব আমি বিপদে পড়েছি একটু বাঁচাও, তখন উনি বলবেন যে আল্লাহর উপর ভরসা রাখো। আর তিনি আল্লাহর উপর ভরসা রাখতে, আমার তো সর্বশক্তিমান আল্লাহই আছে, আল্লাহই তো আমাদেরকে ঠেকাবে, আল্লাহই তো আমাদের বাঁচাবে। কিন্তু তিনি 13খানা সিকিউরিটি ফোর্স, সেই সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপির সেই ফোর্স নিয়ে তিনি বেঁচে আছেন, আর আমাদেরকে বলছেন আল্লাহর উপর বাঁচাবেন। মানুষ বিচার করবে 2026-এ। দাদা, এসআইআরে যে বিচারাধীন যে লক্ষ লক্ষ মানুষের নাম আজও আছে এবং নির্বাচন কমিশনারের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার এসেছিলেন, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে কত রোহিঙ্গার লিস্ট পাওয়া গেল বাংলায়, তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এমনকি এই যে বিচারাধীন যে ভোটারগুলো রয়েছেন, তারা এই আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা তার একটা নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। কি বলবেন, এটা কি? দেখুন, একদম এমনভাবে প্রচার করেছিল রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা, এই রোহিঙ্গা বলে বলে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিয়ে, এবং যেভাবে আমাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়েছে, তাদের জবাব কিন্তু বাংলার মানুষ দেবে। আমরা রোহিঙ্গা না, আমরা পাকিস্তানি না, আমরা বাংলাদেশি। আমাদের জন্ম, আমাদের কর্ম, আমাদের মৃত্যু, আমরা যেখানে এসেছি এই বাংলায়, এই ভূমিতেই হবে। সে আমরা হিন্দু ভাই, আমরা মুসলিম ভাই, আমরা যাই হই না কেন, আমাদের একটাই পরিচয়, আমরা মানব ধর্ম বিশ্বাসী। আমরা মানব ধর্মে বিশ্বাস করে আমরা হিন্দু ভাইরা, আমরা ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে এই বাংলায় থাকব, এই পশ্চিমবঙ্গকে আমরা অটুট রাখবো, এবং এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এগোবে। আর যারা নিন্দা করবে, যারা প্ল্যানিং করবে, তাদেরকে পুরো চক্রান্ত করে, যে চক্রান্ত করেছে সেই চক্রান্তে ভাসতে দিয়ে আমরা আবার ফিরে আসবো। দেখুন, উনি প্ল্যান করেছে, ভারতবর্ষের মানুষকে উনি বোকা ভাবেন। উনি পেটে কতটা বিদ্যা আছে আমার জানা নেই নরেন্দ্র মোদী সাহেবের। উনি অনেক বড় নেতা, দেশের প্রধানমন্ত্রী। ব্রিগেডে ময়দানে বিজেপির একটি রাজনৈতিক দল, সেই দলের সভা, ঠিক তার লাগোয়ার একটি সভার স্টেজ করে সেখানে সরকারি জিনিস উদ্বোধন করবে, আর সেখানে মুখ্যমন্ত্রীকে ডাকছে। আমি বলতে চাই, আজকের এখানে যদি আমরা তৃণমূল কংগ্রেস একটা মিটিং করব, আমরা বিজেপিদের আহ্বান করব, তারা আসবে তো? যদি আসে, তাদের প্রশ্নটা আমি ছুড়ে দিলাম, তাহলে আমরাও ভেবে দেখব যে আগামী দিন কী হচ্ছে। মানুষকে বলবে এই তো মমতা দিদিকে ডেকেছিলাম, উনি আসেননি। মানুষ এত বোকা, যেখানে বিজেপির ফ্ল্যাগ, যেখানে বিজেপির পতাকা, আর সেইখানটা আমাদের দলকে, মানুষকে একটা আইওয়াশ, মানুষকে একটা ভুল বোঝানোর জন্যে একটা মিথ্যাভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা চিঠি পাঠিয়েছে। মানুষ জবাব দিয়ে দেবে আসল সময়। দাদা, ক্যানিং পশ্চিমে এখনো পর্যন্ত এমন কোনো একটি ঘটনা ঘটেনি যে সেখানে একটা রং লাগিয়েছে কেউ, কিন্তু বারবার যখন ভাঙড় উত্তপ্ত হয়ে ওঠে, তখন নওশাদ সিদ্দিকী, যখন ভাঙড়ে রাজ্জাক খান যখন খুন হয়েছিল, নওশাদ সিদ্দিকী তখন তিনি বলেছিলেন যে ভাঙড় অর্থাৎ ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিমে কিন্তু তল্লাশি করা হোক, যত খুন হয়েছে এবং ক্যানিং পশ্চিম এবং ভাঙড়ের মধ্যেই রয়েছে। দেখুন, ক্যানিং পশ্চিম হচ্ছে শান্তি এবং সম্প্রীতির জায়গা। ক্যানিং পশ্চিম হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা, যে ক্যানিং পশ্চিমের নাম, ক্যানিংয়ের নাম লর্ড ক্যানিংয়ের নামে উপস্থিত, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন হাউসে গোসবায় গেছিলেন। সেই ক্যানিং পশ্চিমে কোনোভাবের জন্যে এখানে অন্য কোনো মানুষের বা অন্য কোনো ব্যাপারে এখানে যোগ থাকবে। ক্যানিং পশ্চিমের মানুষ শান্তি শৃঙ্খলভাবে আমরা একসাথেই থাকি, এখানে কেউ দাগ দিতে পারেনি, আগামীতেও আমাদের বিরুদ্ধে কেউ দাগ দিতে পারবে না। আর ভাঙড়, আপনাকে বলে রাখলাম,
ভাঙড় সহ আমরা 31 অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসাবে এই বিধানসভায় আমরা তুলে দেবো। আজকে এখানে কতজনের ইফতার সামগ্রী আয়োজন করা আমরা এখানে প্রায় 2000 মানুষের ইফতার সামগ্রী আমরা আয়োজন করেছি। আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা যারা ভাইরা আছি আমরা সবাই মিলেমিশে এই ইফতার সামগ্রী করেছি এবং সবাই আনন্দে হৃদয় দিয়ে এবং অত্যন্ত আন্তরিকভাবে তারা ইফতার সবাই যোগদান করেছে, ইফতার করেছে। দেখেছেন ইমাম সাহেব মুয়াজ্জেমরা তারা শান্তির বার্তা দিয়েছে এবং তারা এখানে প্রত্যেকে ইফতারের পরে তারা নামাজ করে প্রত্যেকের বাড়ি ফিরে গেছে।